বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে শিবরাত্রিতে পূজায় অংশ নিলেন বেলুর মঠের সন্ন্যাসীরা। প্রতি বছরের ন্যায় মহাশিবরাত্রিতে বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে পুজো সারলেন বেলুর মঠের সন্ন্যাসী মহারাজরা। প্রায় 400 বছরের ইতিহাস বহনকারী বালির এই কল্যাণেশ্বর বাবার অবস্থান বালির কল্যাণেশ্বর তলায়। কথিত আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন যে এই কল্যাণেশ্বর শিবলিঙ্গ জ্যান্ত শিবেরই প্রতীক। বেলুর মঠ কর্তৃপক্ষ সেই রীতি মেনে চলেছেন। এদিন শুক্রবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ এবং মঠের বহু সন্ন্যাসী শিবরাত্রিতে শিবের আরাধনা করেন। এখানে জানা যায়, পৌরাণিক কাহিনী অনুসারে শিব চতুর্দশীতে বেল পাতা দিলে এবং শিব চতুর্দশী পালন করলে স্বর্গ লাভ হয়। বেলুর মঠেও শিব চতুর্দশী পালন হয়। প্রসঙ্গত, স্বামীজি নিজেই শিব অবতার ছিলেন। আধুনিক যুগের অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ শিবজ্ঞানে জীব সেবার কথা বলেন। স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীতে প্রচার করেন। আমার অত্যন্ত আনন্দের কথা, আমাদের সৌভাগ্যের কথা, এই কল্যাণেশ্বর শিব ঠাকুর এসছেন, কল্যাণেশ্বর শিবের পুজো করছেন, পুজো অর্চনা করেছেন। দুর্গা অবতার অবতার সময় অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ তিনি স্বয়ং সেখানে পূজা অর্চনা করেছেন। কল্যাণেশ্বর শিব ঠাকুরের সন্তানরা এখানে আসতেন। মহাপুরুষ প্রিয় জায়গা ছিল কল্যাণেশ্বর শিব মন্দির। এবং সর্বোপরি স্বামী বিবেকানন্দ তিনি নাকি শিবা অবতার স্বয়ং, তার পদতুল্য। এটা কল্যাণেশ্বর শিব হয়তো জ্যোতির্লিঙ্গ নয়, কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি জ্যোতির্লিঙ্গের যে মুহূর্ত তার চাইতে কম অংশে এই কল্যাণেশ্বর শিবের কল্যাণেশ্বর শিব মতো একটি জাগ্রত শিবলিঙ্গের পুজো, নিত্য পুজো এখানে হয় এবং এই অঞ্চলের সাধারণ মানুষ তারা এখানে এসে শান্তি পান, আনন্দ পান, সান্ত্বনা পান। উল্লেখ্য, এদিন বালির কল্যাণেশ্বর মন্দিরে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়, প্রাক্তন জনপ্রতিনিধি পল্টু বণিক, প্রবীর রায় চৌধুরী প্রমুখ। দেখো, প্রত্যেক বছর আমি এই কল্যাণেশ্বর মন্দিরে আসি। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে তিনি এসে বসে থাকতেন এখানে এবং জ্যান্ত শিবে আখ্যা দিয়েছিলেন। তা সুতরাং শিবের মাথায় একটু জল ঢালি, আর সকলের সঙ্গে দেখা হয়। মায়ের মন্দিরও আসি, মায়ের মন্দিরে মাকেও প্রণাম করে যাই। যদিও বলা ঠিক না, মন্দিরে সামনে নির্বাচন, আশীর্বাদ, হ্যাঁ, নির্বাচনে আশীর্বাদ প্রার্থনা করি যে মানে আমরা যেন মানুষের হয়ে কাজ করতে পারি, মানুষকে মানুষের সমস্ত কেন্দ্রে, লোকসভা কেন্দ্রে যত মানুষ আছে তাদের সঠিকভাবে আমরা পরিষেবা দিতে পারি। মায়ের কাছে প্রার্থনা করি মা যেন আমাদের জয়ী করে, সফল করে, এটাই মায়ের কাছে প্রার্থনা। এবং আমাদের দল যাতে ভালো গ্রহণযোগ্য মানুষকে প্রার্থী করে, এটাই দলের কাছে। আর একটা শুনছিলাম আপনি আজকে একটা প্রাণ প্রতিষ্ঠা করবেন, শিবের মন্দির করছেন, এইটা যদি একটু। একটা মন্দির তৈরি হচ্ছে, মানে এটা গোমুখ থেকে এই মন্দির শিবের মূর্তি এসেছিল, তো সেই মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আজকের দিনে এবং ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে। ঠাকুর ব্রাহ্মণ তিনি প্রাণ প্রতিষ্ঠা করবেন। এটা আমার জেলা পার্টি অফিসের সামনে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা।